নমস্কার দর্শক, আজকে ঢাকা জেলার সম্মানিত সভাপতি আবু আশফাক ভাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদেরকে নিয়ে কি বলেছে আমি সরাসরি সে প্রোগ্রামে চলে যাচ্ছি। আমার সঙ্গেই থাকুন। লাস্ট মুহূর্তে যে আন্দোলনের চরম মুহূর্তে জনাব তারেক রহমান যখন ঘোষণা দিলেন প্রবাসীরা কেউ টাকা রেমিটেন্স পাঠাবেন না, আপনারা টাকা পাঠানো বন্ধ করে দিলেন, সাথে সাথে কিন্তু অর্থনীতি শাটডাউন করলেন। দেশটা কিন্তু একদম অর্থনীতিতে শূন্য হয়ে গেল। আর দেশের অর্থনীতি যা ছিল তা তো শেখ হাসিনা এবং তার দোসররা চুরি করে সব পালিয়ে গেছে। শেষ মুহূর্তে শেখ হাসিনা যখন যায়, তার সাথে আপনারা মিডিয়া দেখেছেন যে ৮-১০টি সুটকেস উনি নিয়ে যাচ্ছে, ১৪টা সুটকেস নিয়ে যাচ্ছেন। সেই সুটকেসের ভিতর কি ছিল? উনি কিন্তু যাচ্ছিল ইন্ডিয়া, নিঃসন্দেহে শাড়ি নিয়ে যায়নি, কারণ ওখানে মোদি ওনার জন্য শাড়ি নিয়ে বসে আছে। ওনারা দেশের টাকা পয়সা যা আছে লুটপাট করে বিদেশে পাচার করেছে, বিদেশে বেগমপাড়া তৈরি করেছে, ছেকেও তৈরি করেছে। অবশিষ্ট যেটুক ছিল এই ১৪টি সুটকেসের মধ্যে ভরে টাকা পয়সা, বিদেশি মুদ্রা, স্বর্ণ অলংকার যা ছিল বাকিটুকু নিয়ে গেছে। কারণ এই দেশটাকে উনি নিজের দেশ মনে করে নেই, উনি এই দেশে শোষণ করতে আসছে, শোষণ করে নিয়ে চলে গেছে এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনাদের আমাদের সকলের প্রচেষ্টায়। এবং এর অগ্রনায়ক হলো জনাব তারেক রহমান, যিনি ৮,০০০ মাইল দূরে বসে এই আমাদের দলটাকে সুসংগঠিত করেছে এবং হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলনটার নেতৃত্ব দিয়েছে। অনেকে দাবি করে থাকে যে তাদের একক কৃতিত্ব শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়া, শেখ হাসিনার পতন হওয়া। এটা বাঙালি জাতি কখনোই বিশ্বাস করবে না, কারণ কারো একক নেতৃত্বে এটা হয়নি। যারা দাবি করেন তারা বিগত দিনেও কিন্তু আন্দোলন করেছেন। 18 সালে আন্দোলন করেছিলেন, 2 দিনও টিকতে পারেনি, আওয়ামী লীগ এবং পুলিশ পিটায় উঠাই দিচ্ছে। এই 24 সালে এসে তারাই যে সব করে ফেলছে, এটা চিন্তা করার কোনো কারণ নেই। এখানে বিএনপির 16 বছরের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন এবং বাচ্চা সন্তান যারা আছে, ছোট ছোট স্কুলে পড়া ছেলেরা 5-6 যারা পড়ালেখা করছে, তারা পর্যন্ত মাঠে নেমে গেছে, সাথে সাথে তার মা বাবারা মাঠে নেমে গেছে, ভাই বোনরা রাস্তায় নেমে গেছে। সুতরাং পুরো জাতি এক হয়ে শেখ হাসিনার পতন ঘটেছে। এখন অনেকেই বলেন যে তারা ক্ষমতার ভাগ চায়, তারা নতুন দল করতে চান। রাজনীতি করার অধিকার সকলের আছে, আমরাও চাই যে রাজনীতিতে আরো শক্তি মাঠে আসুক, নির্বাচনে আসুক। নির্বাচন করা, রাজনীতি করার, নতুন দল করার সবারই গণতান্ত্রিক অধিকার। আমরা তাদেরকে উৎসাহিত করব, কিন্তু রাজনীতির নামে, নতুন দল করার নামে যদি সহিংসতা করতে চান, যদি বিএনপিকে মনে করেন এটাও শেখ হাসিনার মতো, তাহলে কিন্তু আপনারা বোকার স্বর্গে বাস করছেন। সুতরাং আপনাদেরকে বলবো যে আসুন সকলে মিলে আমরা একটা সোনার দেশ গড়ি। যে সোনার বাংলা গড়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তলাবিহীন জুড়ি হিসাবে থেকে দেশটাকে একটি স্বয়ংসম্পন্ন অবস্থায় নিয়ে গেছিল। আমরা সেই ধরনের একটি বাংলাদেশ গড়তে চাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে। আপনাদের সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমরা সকলে মিলে দোয়া করি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি চিকিৎসার জন্য লন্ডন আছেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন। আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, উনি ৮,০০০ মাইল দূরের থেকে দলটাকে সুসংগঠিত করেছে এবং হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে হাসিনার পতন ঘটিয়েছে। উনিও যেন সুস্থ শরীরে অতি দ্রুত সশরীরে আমাদের মাঝে এসে আমাদের দলকে আরও সুসংগঠিত করতে পারেন
এবং দেশের নেতৃত্ব এক পবিত্র জায়গায় আছি, এখান থেকে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, অবশ্যই আল্লাহ আমাদের দোয়া। উৎসব যার নেতৃত্বে 5 আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়েছে স্বৈরাচার থেকে। ঢাকার দোহার নবাবগঞ্জ প্রবাসী যারা আপনারা আছেন তাদের কর্তৃক আয়োজিত আজকে যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের এদিকে থাকেন সর্বত অতিথি আজকে সম্মানিত আজকের সভার সভাপতি যদি এক এক করে এক মিনিট আজকের আমাদের আল্লাহর ঘরের আবু আশফাক ভাই উপস্থিত। গ্রামের সন্তান আমি জন্য তো একটা কথা বলতে চাই, লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে আমি সবার সম্মানিত সভাপতি আপনাদের সবাই মানে নতুন মুখ। জেদ্দা তামানি শাখার পূর্বে দুইবার সাংগঠনিক সম্পাদক ছিলাম। ইনশাআল্লাহ আমাদের যে প্রিয় দর্শক, আজকে আপনারা দেখেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক ভাই প্রবাসীদের যে মূল্যায়ন করেছে এবং প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো। সেই প্রত্যাশা হাদিস সরকার উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।